হাঙ্গা করতেন তাহলে পাইতে এনো খাইলে বউ ধরে ফিরাই লইলে ভাই দেখতে দেখতে দেখছেন দৌড়ে গেল ভাই। হ্যাঁ নাই ভাই দেখতে দেখতে দৌড়ে ভাই এটাই তো ভাই ফয়সাল ভাইয়ের ম্যাজিক ভাই। হ্যাঁ ভাই। আর যে গন্ধ যে ভাইব আইতাছে এটা ভাই অস্থির। হ্যালো খিদির বিদির ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কি মনে আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি আয় পড়ছি নহাটায়। আর নহাটা মানে বুঝতে পারতেছেন কালাবোনার জগতে আমি আয় পড়ছি। এর আগের বার আসছিলাম ফয়সাল ভাইয়ের জায়গায়, তো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি আবারও আয় পড়লাম ফয়সাল ভাইয়ের জায়গায় কালাবোনা দিয়ে ভাত খাইতে। আর আজকে ভাই যে কালাবোনাগুলো দেখলাম ভাই মাথায় নষ্ট ভাই। আর যে গন্ধ যে ভাইব আইতাছে এটা ভাই অস্থির। এখন সুজা খাওয়ার মধ্যে চলে যাবো, তাহলে আর দেরি নাই। আজকে আমার সাথে আসছে আমার মামা রিয়াদ মামা, আর আরও আছে ফাহিম, আরও আছে আমার অয়ন মামা। তো সব মিলে সবাই ওইদিকে ব্যস্ত খাওয়া দাওয়া নিয়ে। তো আমি আপনাদেরকে এখন নিয়ে যেতেছি আমার খাওয়া দাওয়ার সেই কাঙ্ক্ষিত যে মুহূর্ত, সেই মুহূর্তে। তাহলে আর দেরি না, তাহলে চলুন লেটস গো। রে ভাই মাথাই নষ্ট মামা, মানুষের বিয়ের দাওয়াত দিল মনে এত মানুষ আয় না, এনে যে আইসি ভাই একবারে ভাই প্যান্ট পরার সুযোগ পাইছেন না আপনি? না ভাই যাক ভাই আপনার এই যে আপনি যে খাইতেছেন এটা হচ্ছে ভাই বাঙালি খাউন, বুঝছেন? এই যে লুঙ্গি পইরা লেডা মাইরা বইয়া প্লেট হাত লইয়া যে খাওয়াটা খাইতেছেন এটা হচ্ছে ভাই বাঙালি খাউন। আপনি হাঙ্গা করেন না এনো, এর লাগি তো খাইতারেন। যদি হাঙ্গা করতেন তাহলে পাইতে এনো খাইলে বউ ধরে ফিরাই লইলে। কি কইতাম রে মামা, মানুষের রিলিফ দিলেও মনে মানুষ এমনি সিরিয়াল ধরে কোনো কিছু নেয় না। যেভাবে ফয়সাল ভাইয়ের এই কালাবোনা খাইতে এইভাবে সিরিয়াল ধরছে, আমি তো পুরাই অবাক হয়ে গেছি। খিদির বিদির অবস্থা, ফয়সাল মামা দিতে দিতে তার যে ফাতিল গুলো আছে সব খালি করে লইতেছে, এমন একটা অবস্থা ভাই। এত মানুষ এই কালাবোনা খাইতে এই নটা আসে তা জানা ছিল না। আমি এবার আমি তো পুরাই খিদির বিদির একটা অবস্থায় পড়ে গেলাম। কি কইতাম, খাওয়ানোর মধ্যে মজা লাগে দেখে মানুষ এসে খা। এই যে কালার মামা, সেই কালার গো। ভাই দেখতে দেখতে দেখছেন দৌড়ে গেল ভাই। হ্যাঁ নাই ভাই দেখতে দেখতে দৌড়ে ভাই এটাই তো ভাই ফয়সাল ভাইয়ের ম্যাজিক ভাই। হ্যাঁ ভাই। সব ভালোবাসার টানে চলে আসে ভাই। কইতে কইতে সব শেষ হয়ে গেছে গা। আবার নতুন কইরা মশলাপাতি দিয়া সুন্দর কইরা এই যে তরতাজা গরুর গোস্ত আবার সুন্দর কইরা পাতিলে বসাইয়া আবার জাল দেওয়া হইতাছে। আবার নতুন কইরা আবার বানানি হইব তরতাজা গরুর গোস্ত। চোখের সামনে রান্না হচ্ছে, তাও আবার কাঠের চেলি কাঠ দিয়া। যাই হোক, জকরদন সিট পাই গেলাম। এর ভিতরে বিসমিল্লাহ বলে খাওয়ারও শুরু করে দিলাম, কারণ সিট পাওয়াটা যেন খুবই একটা রিস্কি ব্যাপার। মানে এত মানুষ হয় যা বলার মতো না। মানে কি কইতাম, আমি তো দেখাইছি আপনার কি পরিবেশ অবস্থা তৈরি হয় এই জায়গায়। তো মেলাক্ষণ পরে সিট পাওয়া মানে জকরদন পাওয়া। আর ফয়সাল ভাইয়ের এই খাবারের টেস্ট ভাই আলাদা একটা ভাই। এটা যারা না খাইছেন জীবনে, যারা গরুর কালাবোনা খাইছেন, তারা একবার হইলো ফয়সাল ভাইয়ের এই কালাবোনাটা খাইয়া দিচ্ছেন। ফয়সাল ভাইয়ের এই কালাবোনা যদি আপনি না খান তাহলে বুঝতেই পারবেন না যে আসলে কালাবোনাটা আসল জিনিসটা কি। কালাবোনা তো বহুত জায়গায় বহুত খাইছেন, কিন্তু এই কালাবোনাটা খাইয়া দেখবেন তরতাজা গরুর গোস্তারে কত সুন্দর করে মশলাপাতি দিয়া চোখের সামনে আপনার সামনে রান্না করে সুন্দর করে এটা বানায় এটা দিয়ে দিব। মানে এটার খাওয়ার টেস্টই আলাদা ভাই। ওই গোপনীয়তা নাই, কোনো কিছু নেই। আপনার চোখের সামনে রান্না হইতেছে, চোখের সামনে আপনি দেখবেন, চোখের সামনে আপনি খাইবেন। কি যে একটা মানে মজার একটা খাবার, যা বলার মতো না। আর ফয়সাল ভাই এই খাও আপনি একবার খাইলে আপনি বারবার খাইতে মন চাইবো। আর যে জায়গায় থাকেন, বাংলাদেশের যে জায়গায় থাকেন, একবার খাইয়া গেলে আপনি বারবার ওই সুইটটা হইলো একবার আরেকবার হইলো খাই। তো আসলে এত টেস্ট খাবার, এটা আসলে না খাইলে বুঝা যেত না। আর আমার খাউন দেখলে তো বুঝেনি আপনারা যে কোনটা কতটা টেস্ট হলে আমি কিভাবে খাই। তো মোটামুটি আমার প্রায় খাওয়া শেষ পর্যায়ে আছে। তো একটা আড্ডি আছে সুন্দর করে, এই আড্ডিটার ভিতরে যা আছে চাবাই টাবাই লইয়া এটার সিস্টেম করে খায়া তারপরে দিলাম। কারণ আড্ডিটাও বাদ যাবে না, কারণ এই আড্ডিটার মধ্যে আসল রহস্য। এর মধ্যে টেস্টটাই বই রয়েছে আড্ডির ভিতরে। যখন শুশুন দিবেন তখন দেখবেন যে এটার মধ্যে কি একটা রস বারো। তাহলে আজকের মতো এখানে মুলতবি ঘোষণা করা হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর বেশি করে পানি খাবেন।